আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। পদত্যাগের দাবি নাকচ করলেন স্টারমার, পাশে দাঁড়িয়েছে মন্ত্রিসভা। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন ইরানি কর্মকর্তা। ইসরায়েলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা। পদত্যাগের ক্রমবর্ধমান দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সরকার পরিচালনার জন্য তার ম্যান্ডেট এখনও অটুট রয়েছে। সম্প্রতি লর্ড পিটার ম্যান্ডেলসন এর সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসায় লেবার পার্টি ভেতরে ও বাইরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তবে এসব চাপের মধ্যেও কিয়ার স্টারমার নিজের অবস্থানে অনড় রয়েছেন। ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, প্রধানমন্ত্রী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ নীতিগত ও অর্থনৈতিক ইস্যুতে মনোযোগী থাকতে চান এবং কোনো রাজনৈতিক বিতর্কের চাপে পিছু হটবেন না। এই সংকটময় পরিস্থিতিতে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা স্টারমারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। চ্যান্সেলর ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষস্থানীয় মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের ওপর তাদের গভীর আস্থা আছে। মন্ত্রিসভার পক্ষ থেকে পদত্যাগের দাবিকে কনজারভেটিভ পার্টির একটি রাজনৈতিক চাল হিসেবে অভিহিত করা হয়েছে। যদিও মন্ত্রিসভার এই সংহতি স্টারমারের জন্য কিছুটা স্বস্তি তৈরি করেছে, বিরোধী দলের সমালোচনা ও চাপ অব্যাহত রয়েছে। পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকিকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি দেশটির সেনাপ্রধানের নাম উল্লেখ করেন, যা ক্রীড়াঙ্গনে বিস্ময় সৃষ্টি করেছে। পাকিস্তান সুপার লিগের এক সংবাদ সম্মেলনে মহসিন নাকভি বলেন, ভারত বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কারও হুমকিতেই তিনি বা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এর প্রসঙ্গ টেনে বলেন, তিনি কখনও ভয় পান না। ক্রিকেটীয় ইস্যুতে সেনাপ্রধানের নাম ব্যবহার করাকে অনেকেই অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে এতে খেলাধুলার সঙ্গে রাষ্ট্রীয় রাজনীতির সীমারেখা আরও অস্পষ্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, 2025 সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও অপারেশন সিন্দুর এর প্রেক্ষাপটে আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। গত 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে কিম জং উন বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ ও সক্ষম করে তোলা হবে। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের শাসনামলের সাফল্য তুলে ধরতে প্রচারণা জোরদার করেছেন কিম জং উন। গত 15 বছরের শাসনামলে সামরিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সমরযান উন্নয়নের বিষয়গুলো তিনি বিভিন্ন সামরিক মহড়া ও প্রদর্শনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছেন। চলতি মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন দলীয় কংগ্রেসের 9ম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ ও এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে এটি কয়েকদিন ব্যাপী চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রতি 5 বছর পরপর অনুষ্ঠিত এই কংগ্রেসে কিম জং উনের পরবর্তী 5 বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিশ্লেষকদের মতে সামরিক শক্তি জোরদার এবং ভবিষ্যৎ নীতির ঘোষণা, এই দুটি বিষয়ই উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে ওমানে পৌঁছেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানায়, আলী লারিজানি, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা, ওমান সফরে গেছেন। প্রতিবেদন অনুযায়ী লারিজানির ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এবং দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ এর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। পারমাণবিক আলোচনায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। IRNA জানায়, মাস্কাট সফরে লারিজানির আলোচ্যসূচিতে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ইরান ওমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এড়াতে গত সপ্তাহে ওমান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আয়োজন করেছিল।
নতুন দফার আলোচনার প্রেক্ষাপটে লারিজানির এই সফরকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। অধিকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকর পথ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ডোনাল্ড ট্রাম্প মনে করেন একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলের নিরাপত্তার জন্য সহায়ক। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই কর্মকর্তা বলেন, বর্তমান মার্কিন প্রশাসন এই নীতিতেই অটল রয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য অধিকৃত পশ্চিম তীরে দখলদারি সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ ঘোষণার পরই এই প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের অনুমোদিত এসব নতুন নিয়মের মাধ্যমে অবৈধ বসতি স্থাপনের জন্য জমি দখল আরও সহজ হবে বলে জানা গেছে। বিশেষ করে হেব্রনের মতো বড় শহরগুলোতে ভবন নির্মাণের অনুমোদনের ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে সরিয়ে সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতেই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েল ফিলিস্তিন সংকটে নতুন কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে।